কি নারীকে পণ্যদ্রব্য মনে করে না, মূলত তারা নারীকে পণ্যদ্রব্য মনে করে, প্রোডাক্ট মনে করে, বিক্রিযোগ্য পণ্য মনে করে। ফলত পৃথিবীতে এমন কিছুই বিক্রি হয় না যার সাথে নারীর ছবি, নারীর কণ্ঠ, নারীর দৃশ্য, নারীর চেহারা সম্পৃক্ত না হয়। প্রত্যেকটা অ্যাড, প্রত্যেকটা অফিসের রিসিপশন, প্রত্যেকটা শোরুম, যেখানে যাবেন, গাড়ি কিনতে যান, কাপড় কিনতে যান, যাই কিনতে যান না কেন, সেখানে নারীকে শোপিসের মতো ইউজ করা হচ্ছে, যেন আপনি তার কারণে তার চেহারা এবং তার সৌন্দর্য উপভোগ করত সেই জিনিসটি ক্রয় করতে উদ্বুদ্ধ হন। সুতরাং এখানে ক্রয় বিক্রয় হচ্ছে নারীর চেহারা, বিক্রিযোগ্য পণ্য হচ্ছে নারীর চেহারা, যোগ্যতা না, যোগ্যতার মাপকাঠিতে চাকরি না। বিমানবালা সহ, রিসিপশন সহ সব জায়গায় মূলত যোগ্যতার ভিত্তি হচ্ছে চেহারার সৌন্দর্যতা। তাহলে এখানে কি বিক্রি করা হচ্ছে? চেহারা বিক্রি করা হচ্ছে। আর ইসলাম সম্পূর্ণরূপে মানুষের মনুষ্যত্বকে এইরকম বিক্রিযোগ্য জায়গায় নামিয়ে আনার বিরোধী, মানুষকে যন্ত্র হিসেবে ট্রিট করার বিরোধী ইসলাম। ইসলাম কখনোই মনে করে না যে মানুষ একটা যন্ত্র, কিন্তু আজকের সেকুলার এবং লিবারেল পৃথিবী মনে করে মানুষ একটা যন্ত্র। কিসের যন্ত্র? পয়সা কামানোর যন্ত্র, পয়সা ইনকাম করার মেশিন। এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে, এইভাবে আমাদের পারিপার্শ্বিকতা তৈরি করা হয়েছে। কিন্তু ইসলামের দৃষ্টিতে মানুষকে যদি পয়সা কামানোর যন্ত্র মনে করা হয়, তাহলে এতে মানুষের অপমান করা হয়। মানুষের পয়সা কামানোটা হচ্ছে তার অপশনাল, তার মূল গুরুত্বটা কি? তার চারিত্রিক উন্নতি, তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, তার সম্মান, তার আত্মমর্যাদা, এটা হচ্ছে মূল। ওইটা ঠিক রেখে যদি সে পয়সা ইনকাম করতে পারে, ঠিক আছে। কিন্তু সেকুলার দুনিয়াতে আপনি সব কিছু বিসর্জন দিয়ে দিবেন, আপনার ইজ্জত, আপনার আত্মমর্যাদা, আপনার সম্মান সব কিছু বিসর্জন দিয়ে দিবেন। কেন? আপনার টাকা দরকার। এটিকে বলা হয় বস্তুবাদী পৃথিবী, ম্যাটেরিয়ালিস্টিক। যা চোখে দেখা যায় শুধু তার জন্য দৌড়ানো, আর যা চোখে দেখা যায় না তার জন্য অযথা সময় নষ্ট না করা। কেননা নেকি, সম্মান, মর্যাদা, ব্যক্তিত্ব, জান্নাত, জাহান্নাম, আল্লাহর সন্তুষ্টি, গুনাহ, এগুলো একটাও চোখে দেখা যায় না। কিন্তু টাকা অবশ্যই চোখে দেখা যায়, বাড়ি গাড়ি অবশ্যই চোখে দেখা যায়। এই জন্য ইসলামে বিশ্বাসের ক্ষেত্রে শুরুতেই বলা আছে আল ঈমান বিল গায়ব, অদৃশ্যের উপর বিশ্বাস। আপনি মুসলিম হতে চাইলে অদৃশ্যের উপর বিশ্বাস দিয়েই ইসলামের শুরু। যতগুলো পয়েন্ট, 6টা, তার বেশিরভাগই অদৃশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখেছি? দেখিনি। আমাদের জন্য আল্লাহ রাসূলও অদৃশ্য, কারণ আমরা আল্লাহ রাসূলকেও দেখিনি, আমরা ফেরেশতাদেরকে দেখি না, কিয়ামত সংঘটিত হচ্ছে কি হবে কি হবে না আমরা দেখিনি, তাকদীরের বিষয় আমরা জানি না। তাহলে ইসলামের মৌলিক যে 6টা বিশ্বাস, তার প্রত্যেকটা অদৃশ্য, এবং এটির উপরে ইসলাম টিকে আছে। এই অদৃশ্য বিশ্বাসগুলো যতটা মজবুত হবে আমার এবং আপনার অন্তরে, আমরা ততটা এই বস্তুবাদী দুনিয়ার চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে, এবং আমাদের চিন্তা চেতনা হবে পরকালমুখী, যে আমাদের মৃত্যুর পর এই জগতের পর কি হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বারবার মানুষকে পরকালের কথা স্মরণ করিয়েছেন, আর দুনিয়ার অকার্যকরিতা, দুনিয়ার ক্ষণস্থায়িত্ব, দুনিয়ার ধোকার কথা স্মরণ করিয়েছেন। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ধোকার জায়গা মাত্র। বহু আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। পরকালের কথা বলেছেন খায়রুম ওয়া আবকা, পরকাল হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উপকারী এবং চিরস্থায়ী। তাহলে ইসলামের মূল্যবোধগুলো আপনি ঠিকঠাক ধরতে পারবেন যখন আপনার চিন্তা চেতনা, সেকুলার যে চিন্তা চেতনা আছে, বস্তুবাদী চিন্তা চেতনা, সেটি থেকে বের হয়ে পরকালমুখী চিন্তা চেতনা হবে। পরকাল ঠিক রেখে আপনি সব কিছু অর্জন করতে পারেন, ইসলামে বাধা নাই। কিন্তু আপনি দুনিয়ার জন্য সবকিছু বিসর্জন দিয়ে দিলেন, তার মানে দিন শেষে আপনার ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান, ইজ্জত সবকিছু বিসর্জন দিয়ে দিলেন। যেমন আমাদের মা এবং বোনদের উদাহরণ আমি তুলে ধরেছি।
সম্মানিত উপস্থিতি, তো আমরা আলোচনা করছিলাম যে যুবক সমাজ যদি তাদের নৈতিক এবং চারিত্রিক অধঃপতন থেকে বাঁচতে চায়, তাদেরকে আগে জানতে হবে কোন মানদণ্ডের উপর ভিত্তি করে নীতি নৈতিকতা নির্ধারিত হয়। সেটি ইসলামের মূল্যবোধ আমাদের বিশ্বাস অনুযায়ী। ঠিক যেমন আমি ইসলামী অর্থনীতিতে ইসলামের মূল্যবোধ কি তা তুলে ধরলাম, পরিবার বা ব্যক্তি জীবনে ইসলামের মূল্যবোধ কি তার একটা উদাহরণ তুলে ধরলাম, যে লজ্জা স্থানের পবিত্রতা, এটা অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, এবং তার সপক্ষে কিছু কোরআনের আয়াত এবং হাদিসও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সর্বশেষ যেটি বললাম সেটি হচ্ছে, আমরা যদি এই মূল্যবোধের প্রতি আমাদের বিশ্বাসকে গভীর করতে চাই, তাহলে আমাদের সেকুলার সিস্টেম আমাদের পারিপার্শ্বিকতাকে যেভাবে বস্তুবাদী চিন্তাধারাতে তৈরি করেছে, এই বস্তুবাদী চিন্তাধারা থেকে বের হয়ে আমাদের চিন্তা চেতনা কি হতে হবে? পরকালমুখী। কি চিন্তা চেতনা হতে হবে? পরকালমুখী চিন্তা চেতনা হতে হবে। পরকালমুখী চিন্তা চেতনা মানে দুনিয়াকে বাদ দেওয়া নয়, কখনোই না। আপনি দুনিয়ার প্রত্যেকটা কাজ করবেন পরকালের নিয়তে। আপনি কারমাইকেল কলেজে পড়ছেন, তবুও কিসের নিয়তে? পরকালে না। আপনি অর্থনীতিতে পড়েন, ইংরেজিতে পড়েন, যে কোনো সাবজেক্টে পড়েন, এই অধ্যয়নটাই পড়াটাই আপনার জন্য নেকি কাজে পরিণত হতে পারে যদি আপনার মধ্যে নিয়তের বিশুদ্ধতা থাকে, আপনার মধ্যে কাজের সততা থাকে। তার মানে পরকালমুখী চিন্তা চেতনা মানে দুনিয়াকে বাদ দেওয়া না। পরকালমুখী চিন্তা চেতনা মানে পরকালকে বিসর্জন দিয়ে দুনিয়াকে অর্জন করা নয়, বরং পরকালকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে যতটুকু করা সম্ভব, যত দূর যাওয়া সম্ভব। তো পবিত্র কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চরিত্রের বিষয়ে এবং আমাদের আজকের যে অধঃপতনের যে মৌলিক জায়গাগুলো, যদি আমরা কয়েকটা জায়গা ইন্ডিকেট করি, নেশাদার দ্রব্যে আসক্ত হওয়াকে ইন্ডিকেট করি, অবৈধ সম্পর্ককে ইন্ডিকেট করি, পাওয়ার এক্সারসাইজ তথা পলিটিক্যাল যে গণতান্ত্রিক ডেমোক্রেটিক যে রাজনীতি এবং ছাত্র দলগুলোর মধ্যে যে দ্বন্দ্ব, ছাত্র সংগঠনগুলোর মধ্যে, সেটিকে যদি ইন্ডিকেট করি, এই দুই তিনটি বিষয় আমি মনে করি যুবক সমাজের ধ্বংসের জন্য এবং অধঃপতনের জন্য সবচেয়ে বেশি দায়ী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন লজ্জাস্থানের হেফাজতের কথা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। মুমিনদের পরিচয় দিতে গিয়ে ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতে 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 মুমিনদের একটা বৈশিষ্ট্য বলছেন, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বড় গুনাহগুলোর বর্ণনা দিতে গিয়ে, যে পৃথিবীতে বড় গুনাহ কি, এক নাম্বার ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, মানে শিরক করে, এটা একটা বড় গুনাহ। ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, এটা দ্বিতীয় বড় গুনাহ। আর তৃতীয় বড় গুনাহ ওয়ালা ইয়াজনুন, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, এটি তৃতীয় বড় গুনাহ। এরকম অসংখ্য হাদিসও পাবেন আপনি, আমি দুই একটি আপনাদের সামনে তুলে ধরবো আজকে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম, যারা মুসলমানদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় তাদের জন্য ইহকালে এবং পরকালে